আজকে কথা বলবো আমরা ডিজিটাল ডিলাবরে নিয়ে। কারণ আমাদের কমিউনিটি বিশেষ করে বাংলাদেশে অনেক ভাইয়েরা আছে, যারা কাজ করেন। তো দেখা গেল যে কাজের বাজারের খুব বেশি চাহিদা থাকার কারণে অনেক নিয়মকানুন কিন্তু তারা জানে না বা জানার সুযোগ থাকে না। তারা একটা কাজের পিছনে অনেক আগে ছুটে। তারপর যখন কাজ করে তখন দেখা গেল যে অনেক ধরনের ঝামেলা তারা পড়ে। যেমন তাদের ওরারি অনেক ফাঁকি দেওয়া হয় বা বেতনে বা বুঝতায়। তো একটা সময় আমাদের কাছে আসে যে ভাই আমার আসলে কাজের জায়গায় আমাকে বুঝতা ঠিকমতো দিচ্ছে কিনা, কিংবা আমি যদি কাজটা ছেড়ে দিই সেক্ষেত্রে আমি কিছু পাবো কিনা, অনেক ধরনের প্রশ্ন থাকে। যদিও আমরা জানি যে সিজিএল এই ব্যাপারগুলো ডিল করে, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা যেটা আমাদের কাছ থেকে বুঝতে চায় আরকি। তো এই ব্যাপারে আমাদের কোম্পানির কোনো ইয়ে আছে কিনা যে আমরা বাংলাদেশি ভাইদের জন্য তাদের দ্রুত লাভর সংক্রান্ত কি করছি আমরা আসলে? দীর্ঘ লাভরও তো আসলে একটা বেসিক একটা বিষয়। জি, মানে ইতালিতে যারা আমরা আছি প্রত্যেকেরই এটা একটা প্রবলেমেটিক জায়গা। যে আপনি যেটা বলছিলেন কাজের ক্রাইসিস থাকার কারণে আমরা একবার কাজে ঢুকে গেলে জি। সেখানে আসলে আমাকে মনে হয় আমার যেন পৃথিবী। পৃথিবী। এখানে আমি নিজেকে ধরে রাখতে হবে। ধরে রাখতে আর যখনই দাতো দি লাভররা দেখে যে আসলে এই জায়গাতে এই ধরনের মানুষগুলো আ একটু চাপে আছে বা তাদের এই কাজটা খুব দরকার তখন স্ফুত্তারে করতে চায়, না? বুঝতে। তো এইসব জায়গাতে আমরা আসলে হেরে যাই, ঠকে যাই। অনেকে দেখা যায় senza preavviso anche licenziamento জি, দেখা যায় যে হঠাৎ করে বা ২ দিন মালাতিয়াতে ছিল। সে গেছে পরে তোর কাজে লাগবে না আমার। কাজে এরকম লাগবে অনেক না। ব্যাপার ঘটতে বা থাকে। প্রায় ওদেরকে ওই আগে কাগজ দিয়ে দেয়, পড়ায় না, সিগনেচার রেখে দেয়, এরপর ওদের কাছ থেকে ডিমিশন নিয়ে নেয়। না ওই এরকম ধরনের কয়েকজন ব্যাপারটাতে আসলে এখন আনছে এটা un reato জি, কারণ আগে থেকে সই রাখার কোনো সুযোগ নেই। নেই। তো এখন যদি কেউ আসলেই anticipatamente এরকম প্রেগাতুরার একটা স্বপ্ন দেখে, হয়তো হয়ে যেতে পারে। আমাকে লিগ্যাল অনেকে বলত এক্সিকিউশন বলত যে, "ভাই আমাকে সাইন করছে, কিন্তু আমি চেয়েছিলাম যে কাগজটা আমাকে একটু দাও। আমি তো বুঝি না, কাউকে দেখাবো।" কাগজ দেয়নি, কিন্তু আমাকে একটা সাদা কাগজে সাইন রেখেছে। তো এরকম বলে না এটা আরকি। আসলে বোকামি। এটা যাই হোক এটা আমরা আসলে যেটা বললাম আমাদের আসলে জি, কাজের খুব চাহিদা থাকার কারণে থাকার খুব কারণে। চাই বলে এরকমটা হয়। তবে যেটা বলছিলাম diritto di lavoro হুম, এই ক্ষেত্রে আসলে কমন কিছু নাম আমরা জানি সিন্ডাকাতি লাইক সিজিএল। জি, আমরা জেনে বা না জেনে, বুঝে না বুঝে ১ম এই আমরা ওখানে চলে যাই। যেমন কালকে আমার ক্ষেত্রে একটা ঘটেছে। একটা লোক আমার কাছে আসছিল, খুব আবেগ নিয়ে কথা বলছে। আমি অ্যাডভোকেটের কাছে গিয়ে তাকে ফোন দেওয়া মাত্র সে বলছে, "ভাই আমাকে ক্ষমা করবেন। আমি সিজিএল থেকে কাজটা করিয়ে ফেলেছি।" তো আসলে যেটা হয় ওই যে পরিচিতির কারণে মানুষ যায়। জি। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? কতটুকু আমি এক্সপ্লেইন করতে পারবো? কারণ আসলে এমন তো না তাদের কাছে গেলেই তারা আমাকে টাকা ধরিয়ে দিবে। ধরে দিবে তারা। আমার জায়গাটা মানে কি করতে হবে? যৌক্তিকভাবে সিজিএল কে কি করতে হবে? উপস্থাপন প্রেজেন্ট করতে হবে। উপস্থাপন করতে হবে। এবং তারা তার উপর বেস করে কি করবে? সামনে রিঅ্যাক্ট ইয়ে করবে। করবে। তো তখন যেটা হয় সেটা ভালো হয়। দেখি এটা আমরা যারা কিনা অনেকদিন ধরে কাজ করছি। কারণ diritto di lavoro un caso un po' particolare, un পার্টিকুলার। po' delicato, no? তো এদের ক্ষেত্রে যারা অনেকদিন ধরে কাজ করছে তারা হোপ হোপ এই কাজটা করতে পারে। যেমন আমরা হুম, যেভাবে করছি। তো আমরা আমাদের যারা কাছে আসে তাদের ক্ষেত্রে যারা কাজ হারায়, তাদের ক্ষেত্রে যারা যেমন বলল, "ভাই আমি টিএফআর জানি না কি জি, হইছে। আমি কখনো ছুটি কাটাইনি। আমার অনেকগুলো পেরমেসও ছিল। আমি তেরেদিশেজিমাটাও কখনো হয়তো পেয়েছি কি পাইনি জানি না। এক্ষেত্রে আমরা তাদের সবগুলো বিষয়ই কি করতে পারি? সাহায্য করার সুযোগ তৈরি করতে পারি। তাহলে ফর এক্সাম্পল যদি আমরা এভাবে বলি যে, যেমন আমার কাছে একটা ক্লায়েন্ট আসছিল, ও মালাতিয়া অবস্থায় ছিল। তো যেহেতু মালাতিয়া ছিল, ও কিন্তু কাজে যেতে পারেনি। কিন্তু ওর মালিক যেহেতু অসুস্থ ছিল, সে বলতেছে, "তুমি তো ফিট না আমার কাজের জন্য।" তাকে কিন্তু লিসেন্সিয়াতো করেছে। তো এই ব্যাপারগুলোতে সে কি ধরনের অ্যাকশন নিতে পারে? Durante la malattia জি, un lavoratore non può essere mai licenziato, mai. ওকে। È un reato proprio, okay? তো এই ব্যাপারগুলো আমাদের যারা কাজ করে তাদের অনেকটা জানে যে মারাত্মক হুম, অবস্থায় কোনোভাবেই লিসেন্সিয়ামেন্ট হতে পারে না, না। ইভেন মারাত্মক অবস্থায় ডিমিসিয়নও হতে পারে না। না। ঠিক আছে না? তো এই ব্যাপারগুলা সমস্যা হয় না তখন এরা ফাইট ব্যাক করে অবশ্যই তার অধিকারটা আদায় করা সম্ভব। তবে যেটা আপনি বলছেন লিসেন্সিয়ামেন্ট যদি এক্ষেত্রে করে ফেলে, জি। এই ক্ষেত্রে যেটা আপনি বলতে চাচ্ছেন নাস্তির কোনো বিষয় মনে হয় হ্যাঁ, নাসপির একটা ব্যাপার আছে। যদি কারণ আমরা জানি যে যদি লিসেন্সিয়াতো না হয়, তাহলে তো আমরা নাসপির জন্য আবার দোমনা করতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে এটা মানে qualsiasi licenziamento, জি, sia motivo oggettivo che জি, soggettivo, যাই হোক না কেন, এটা নাসপির ক্ষেত্রে যৌক্তিক। কারণ জি, licenziamento কি? una cessazione forzata যে জি, আমি চাই নাই। ওকে। তারপর আমার উপর চাপিয়ে দেওয়া হইছে। হ্যাঁ, এটা সত্য ভুল করেছিলাম। কিন্তু in ogni caso di licenziamento আমরা নাসপি ওকে। পেরে করতে পারবো আশা করছি। এবারে আমি যদি ওই যে অনেক সময় আমি কাজে যাচ্ছি না, এটা কারণ আমার একটা লেটার দেখিয়ে পরে কিন্তু আমাকে লিসেন্সিয়াতো করছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি নাসপির আবেদন করতে পারছি। হ্যাঁ, qualsiasi licenziamento ওকে, puoi aderire alla NASPI। ওকে। তারপরে যেমন আরেকটা ভাইয়ের ক্ষেত্রে একটা কাহিনী ঘটেছিল। উনি ছুটি নিয়ে দেশে গিয়েছিল। কিন্তু কোনো একটা ইমার্জেন্সি কারণে সে আসতে দেরি করে ফেলেছে। ২-৪ দিন দেরি হয়েছে। সেক্ষেত্রেও আসলে তাকে এই মালিক এই কারণ দেখিয়ে তাকে লিসেন্সিয়াতো করেছে। এক্ষেত্রে কি উনি কি কোনো ইয়ে পেতে পারে কিনা? আসলে যৌক্তিক যে ব্যাপারটা হয় সবসময় না আইন তো যুক্তির কথা বলে। জি, যে যে লেট করেছে কেন লেট করেছে? জি, হতে পারে মা মারা গিয়েছে, হতে পারে স্ত্রী অনেক অসুস্থ ছিল, হতে পারে বাচ্চা অসুস্থ ছিল। এই ধরনের বিষয়গুলোকে সে যদি জাস্টিফাই করতে পারে তাহলে লিচেনসামেন্টের এগেইনস্ট এ কিন্তু ইম্পুনিটি করা যেতে পারে। যে দেখ
একটু মানবতার জায়গা থাকতেই হবে না? আমি ধরেন কাজ করছি, un contrato indeterminato, sono stato obbligato. আমি না এটা আমি শখের বশে করেছি, এটা তো করিনি। তো এসব ক্ষেত্রে সবসময় আমরা বলব ভালো অ্যাডভোকেট যারা কিনা দেরিতে লাবর নিয়ে কাজ করছে অনেকদিন ধরে, তাদের কাছে যাওয়া অবশ্যই জরুরি এবং সেক্ষেত্রে অবশ্যই আমরাও কাজ করছি। আমরা আপনাকে এটা বলে রাখি নতুন করে আমরা প্রতি সোমবারে হুম, আমাদের ভিয়াজে পেরগোলেইজিতে, ওকে? ওখানে আমরা কিন্তু প্রতি সোমবারে ধৃত লাবরের এক্সপার্ট অ্যাডভোকেট আছে। তো আমাদের বাঙালি যারা আছেন, হুম, আমি বাঙালি ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের সার্ভিস পছন্দ করে এবং মিলানে আছেন, মানে ফিজিক্যালি আসার মতো যাদের সুযোগ আছে অথবা দূর থেকেও যাদের আমাদের সার্ভিস পছন্দ হচ্ছে, তারা আমাদের সাথে এই সার্ভিস নিয়ে যোগাযোগ করতে পারবেন। প্রতি সোমবার আমার অ্যাডভোকেট বসছে, দ্বিতীয় লাবরও নিয়ে আমরা কাজ করছি আমাদের অফিসে, যেটা লোরেতো আমাদের মিলান স্টেশনের ঠিক পাশেই। তো আশা করছি এটা আমাদের আরেকটা নতুন সার্ভিস যা আপনাদের উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে ধরেন যারা কাজ করছে, কাজ করার ভিতরে তার অনেক কিছু নিয়ম বহির্ভূতই তার সাথে ঘটছে, সে এটা জানে। ধরেন তার কন্ট্রাক্ট করা আছে 40 ঘন্টা, কিন্তু দেখা গেলো সে একটা রেস্টুরেন্টে কাজ করছে, তাকে ওভারটাইম করানো হচ্ছে, যেটা টাকাটা আলাদা দিচ্ছে না। এই ক্ষেত্রে তার কাজটা কিন্তু রানিং। এই ক্ষেত্রে সে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা যে যাতে সে ওই 40 ঘন্টায় কাজ করবে বা 40 ঘন্টার পরে সেই টাকাটা সে আদায় করতে ভালো পারে? প্রশ্ন। এটা গুরুত্বপূর্ণ জায়গাটা মিস জি, করেছি আমরা। হ্যাঁ, এসব ক্ষেত্রে যদি testimone বা prova, তো, লাইক কাজ শেষ হয় সন্ধ্যা ৬টায়। জি, আমি ৭টার সময়ও মালিককে মেসেজ করছি। হুম, Devo pulire quelle stanza, devo lavare quella, হুম, per esempio. Sì, fai anche quella, grazie. Alle 7. Dovevo uscire alle 6, জি, ma alle 7 ancora sto lavorando. এই টাইপের যে prova অথবা testimonianza থাকলেও হুম। এই ক্ষেত্রে ওভারটাইম, এক্সট্রা এগুলোর ব্যাপারটাও অবশ্যই ইয়ে করা সম্ভব। চমৎকার একটা পরামর্শ আপনি দিলেন। যদি আমি বুঝি যে আমার সাথে অন্যায়টা হচ্ছে, তাহলে আমাকে আগে একটু সতর্ক হয়ে কিছু প্রমাণ জোগাড় করা। এক্সাক্টলি। যাদের সাথে আমি কাজ করি তাদের সাথে এই যে মেসেজ করা, কমিউনিকেশন করা অথবা যদি কোনো ভিডিও নেওয়ার সুযোগ থাকে, অর্থাৎ আমাকে একটা নিজেকে প্রিপেয়ার্ড রাখা যে আমি জিনিসটা প্রমাণ আমি করতে কি পারি। এড করছি এখানে গতকাল, হ্যাঁ, গতকালই মনে হচ্ছে কোমো থেকে লোক আসছিল। ওই ছেলেটা এই আবেগের বশে এই যে কিনা কুয়াকো, উনি হুম, non è il titolare dell'azienda. কুয়াকো ওকে দিয়ে লাভা করাচ্ছে, ও পিয়াত্তো করাচ্ছে, ওরে অনেক খাটাচ্ছে। ও non ce la fa proprio. তো রাগ করে ওর সাথে ঝগড়া করছে। কার সাথে? Con il cuoco. হুম, E proprio lui poi è uscito dal lavoro. এখন কথা হচ্ছে এই ধরনের আবেগ দিয়ে যদি সে বের হয়ে যায়, titolare cosa dice? Ma il cuoco chi è? giusto, Dipendente. Tu chi sei? Dipendente. dipendente. Avete litigato voi. Io cosa c'entro? Tu non puoi mancare. No? এই জায়গাগুলো আমাদের আবেগ যাদের বেশি হয়ে যায় তারা আসলে কাজ থেকে সরে আসে, এটা সম্ভব না। তার জাস্টিফিকেশন থাকে না তখন আর। ওকে? এরপরে আমাদের অনেকেই বলবো একটু কামড় খেয়ে, একটু সিস্টেম করে বের হওয়া দরকার বলে মনে হয়। সর্বশেষ যে প্রশ্নটা করবো ভাইয়া, এইগুলো তো আমরা যারা বিভিন্ন প্রবলেম ফেস করছি এটার জন্য আমরা অবশ্যই সাহায্য করছি। কিন্তু কেউ এখনো প্রবলেম পড়েনি, কিন্তু আসলে তিনি তার কাজের দিকটা সম্পর্কে নিজেও জানেন না। তার বুঝতে আসলে কি জিনিসগুলো দেখানো জি। হয়েছে। সেক্ষেত্রে আমাদের কনসোলেন্সের কোনো ব্যবস্থা আছে কিনা? তাদেরকে যদি তারা এই ব্যাপারগুলো জানতে চায়। হ্যাঁ, এটা ভালো একটা জিনিস। আসলে ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে আমি এটাও বলব যে অনেক মানুষ আছে আসলে আমরা বললেও বুঝবে না। জি, এরকম অনেকেই আছে জি, যে বুঝেই না। যারা বুঝেই না তাদের জন্য কিছু বলার নেই। কিন্তু যারা বুঝবে, হুম, হুম। তাকে এক্সপ্লেইন করলে সে জেনে যাবে, তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা বলব যে আমরা অবশ্যই তাদের গাইডলাইন দিতে চাইবো সবসময়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে।